আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে স্পেশাল একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তামান্না আর আমার 10 বছরের বন্ধুত্ব আর এত বছর পর কীভাবে দেখা হলো তা নিয়ে থাকতেছে আজকের ব্লগটা। তো চলো শুরু করা যাক। তো আমি হুট করে রেডি হয়ে চলে যাচ্ছি তামান্নার বাসার সামনে। আমি তামান্নার বাসা চিনি না, তারপর আমি গেস করেছিলাম যে এখানে তামান্নার বাসা হবে। তা আমি চলে যাচ্ছি ওর বাসার সামনে। একটু ওয়েট করার পর তামান্না চলে আসছে। ফাইনালি সে মোমেন্ট আমাদের দেখা, আলহামদুলিল্লাহ এত বছর পর আমাদের দেখা হলো। আর বন্ধুরা হারিয়ে যায় না, শুধু বন্ধুত্বের সম্পর্কের প্রতি যত্নশীল হতে হয়, একে অন্যের প্রতি মায়া থাকতে হয়। যে মায়ার টানেই ছোটবেলার বন্ধুর সাথে প্রায় 7 বছর পর আবার দেখা হলো। আলহামদুলিল্লাহ এত বছর পরও আমাদের আবার দেখা হয়ে গেল। আর পুরো ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবা আমরা কতটা হ্যাপি ছিলাম। আমাদের বন্ধুত্বটা শুরু হয় সেই হাই স্কুল থেকে। ক্লাস 6-এ আমি যখন ভর্তি হই তারপর থেকে সবার সাথে আস্তে আস্তে পরিচয় হতে শুরু করলাম। এরপর থেকে পরিচয় হয় তামান্নার সাথে। তামান্নার আর আমার বাসায় একদিকে ছিল বলে দুইজন স্কুল ছুটির পর একই সাথে বাসায় যেতাম। হেঁটে হেঁটে বাসায় যেতাম বেশিরভাগ সময়। যেতে যেতে কত গল্পনা করতাম। মাঝে মধ্যে তামান্নাকে আমি একটু চেতাতাম ওর নামটা নিয়ে। বেশি দিন না যেতেই আমি লক্ষ্মীপুর থেকে মাইজদি চলে আসি। আমার আব্বু যেহেতু গভর্নমেন্ট জব করে, সেক্ষেত্রে আমার আব্বু পোস্টিং হওয়াতে আমি লক্ষ্মীপুর থেকে চলে আসি। স্কুলের লাস্ট দিনে আমি গিয়েছিলাম সবার সাথে দেখা করতে, বাট সেদিন আনফর্চুনেটলি তামান্না স্কুলে আসে নাই, বাট তামান্নার সাথে আমার দেখাও হয় নাই। খারাপ লাগছিল ওটা ভেবে। এরপর আমাদের মাঝখানে অনেক দিন কথা হয়নি। হঠাৎ একদিন টিকটকের মাধ্যমে তামান্না আমাকে নক করছিল। ওই দিন থেকে আমাদের কথা আবার শুরু হয়, আবার আমাদের বন্ডিংটা হতে শুরু করে। এরপর থেকে আমরা প্ল্যান করা শুরু করি আমরা কবে দেখা করব, কোথায় দেখা করব। দুইজন এত কাছাকাছি থেকেও আমাদের কখনো দেখা হয়ে ওঠেনি। সারা দিনের কথা একজন আরেকজনকে না বললে দিনটাই যেন শেষ হয় না। সারাক্ষণই আমরা দুইজন কথাই বলতে থাকি, আমাদের কথাই যেন শেষ নেই। আর অনেক সময় ব্যস্ততার কারণে দুইজন দুইজনকে টাইম দিতে পারি না, কারণ দুইজন ছোটোখাটো দুইটা বিজনেস করি। ও বোরকার বিজনেস করে আর আমার একটা শাড়ির বিজনেস আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দেখা গেছে দুইজন দুজনের পেজ থেকে এতবার পারচেস করছি যেটা বলার বাহিরে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম। আজকে আমাদের দুইজনের আউটফিট পেয়ে যাওয়া হচ্ছে তামান্নার পেজে। আমি তামান্নার পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। আমাদের দুইজনের বন্ধুত্বের কথা বললে শেষ হবে না। আমাদের দুইজনের বন্ডিং মাশাল্লাহ অনেক বেশি ভালো। দুইজনের সেম মাইন্ডের, সেম সব কিছু। আমাদের হাইটটাও সেম। আমি চাইবো আল্লাহ সবসময় আমাদের বন্ডিংটা এত সুন্দর রাখুক, আরও বেশি মজবুত করুক। ইনশাল্লাহ সবসময় এরকমই হয়ে যাবে। চলো এবার আমি আমার ব্লগে ফেরত যাই। আমাদের সাথে আজকে ছিল তানজিনা, মানে হচ্ছে তামান্নার ছোট বোন। ও এত মিশুক মাশাল্লাহ, আমাদের সাথে এত অ্যাডজাস্টেবল হয়ে গেছিলো যেন আমরা সবাই ফ্রেন্ডই ছিলাম এরকমই মনে হচ্ছিল। আর আমাদের ওই দিনের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমরা সিলেক্ট করি যে আমরা কোথায় যাব। তো ফার্স্টেই আমাদের মাথায় প্ল্যান আসে যে আমরা পার্কে যাব, ওখানে অনেক সুন্দর প্লেস আছে, আমরা কিছু ছবি ভিডিও করতে পারবো। তো এখানে তামান্নার বোনকে আমি ভিডিও করে দিচ্ছি। আর ওই দিনের প্রত্যেকটা মুহূর্ত এত বেশি সুন্দর ছিল যে প্রত্যেকটা মুহূর্তে ক্যাপচার করতে মন চাচ্ছিল। আর এই প্লেসটা অনেক বেশি সুন্দর, তামান্নাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এই আউটফিটে। আর আমি বারবারই বলতেছিলাম দেখ আকাশটা কি সুন্দর। এই আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল, ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। তা আমরা এইখানে গিয়ে বারবার ভিডিও করতেছিলাম। কিছুদিন আগেও তামান্না প্ল্যান করতেছিল মাইজদি আসবে, আমার সাথে দেখা করবে, একটু ঘোরাফেরা করবে, কিন্তু হয়ে ওঠেনি, ক্যান্সেল হয়ে যায় আমাদের প্ল্যানটা। কোনো কারণবশত আমি লক্ষ্মীপুর যাই, আর ফাইনালি আমরা প্ল্যান করি যে কালকে আমরা মিট করব, আর সেটাও সম্পূর্ণ হয়ে যায়। কেউ দেখলে বুঝবে না যে এত দিন পর আমাদের দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের দুজনের গল্প তো শেষই হয় না, গল্প করতে করতে কোন দিক হাঁটছিলাম ঠিক নেই। আর আমি বলতেছিলাম যে চল উপরের দিকে যাই, আমরা ওই দিকে দেখলাম আমি কৃষ্ণচূড়া গাছ আছে, তো ওইখানে গিয়ে ছবি করব, ভিডিও করব। তো আমরা ওইখানেই যাচ্ছিলাম, আর এত জোরে বাতাস হচ্ছিল মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, বাট না, বৃষ্টি তখনও আসে নাই। বাট মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর আমাদের ভিডিওর মাঝখান দিয়ে এই লোকটা হেঁটে যাচ্ছিলো, আমার তো বিরক্ত লাগতেছিল, দেখতেছি ভিডিও করতেছি তারপরেও মাঝখান দিয়ে হেঁটে চলে গেছে। তা আমি বললাম যে চল আবার ভিডিও করি। তো এখানে আবার ভিডিও করতে যখন গেছি তখন বাতাস বন্ধ হয়ে গেছে, বাট ভিডিওটাও তো সুন্দর আসে নাই, ফার্স্ট ভিডিওটা যতটা সুন্দর আসছে। যাক, আমরা এতগুলো ভিডিও ছবি করছি, এটাই অনেক। আর এখান থেকে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা অন্য আর কোথায় যেতে পারি, সেটার আলোচনা করতেছিলাম যে আমরা কোথায় যাব। আর অলরেডি বাতাস বন্ধ হয়ে গেছিলো দেখে ভালো লাগতেছিল না, তারপরেও আমরা ভিডিও করতেছিলাম। তানজিনা তো আমাদের ভিডিও করে দিচ্ছিল, ওই একটু বিরক্ত হয়নি মাশাল্লাহ। তারপর আমরা তিনজন অনেকগুলো ক্লিপ নিই, অনেকগুলো ডে শেয়ার করি আমরা তিনজন একসাথে। মোমেন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি চাইবো এরকম দিন আরও অনেক অনেক বেশি আসুক। আমরা তিনজন যখন একসাথে ভিডিও করতেছিলাম বাতাস একদম অফ, বাট হঠাৎ করে আবার বাতাস চলে আসছে, আমি এরই মাঝখানে ভিডিও করা শুরু করে দিছি। তো এখানে আমরা লাস্ট বারের মতো আবার একটু হাঁটার কিছু ক্লিপ নিচ্ছিলাম।
আমরা আবার কিছু রিলসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ওই দিন তামান্না অনেক বেশি এক্সাইটেড ছিল, আমিও ছিলাম সাথে। তো দুইজন অনেক ক্লান্ত হয়ে গেছি এতক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে করতে। তারপরে বসেও আমরা কিছু ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ ওই দিনটা অনেক বেশি ভালো ছিল। তা আমরা ভাবতেছিলাম যে এখান থেকে আমরা কোথায় যাব সেটার আলোচনা করতেছিলাম। এর কথা বলতে বলতে তামান্না বলতেছিল যে চল আমরা কিছু খাই, খিদাও লাগছে। তো আমরা লাস্টের দিকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন তামান্না তানজিনার কিছু ছবি তুলে দিচ্ছিল। মাশাআল্লাহ, ওদের দুইজনের বন্ডিং যেমন আমার আর আমার বোনের বন্ডিং ঠিক তেমন। আমি আমার বোনকে অনেক বেশি মিস করতেছিলাম এখানে। তো আমি বলতেছিলাম যে আমরা আবার একসাথে চারজন দেখা করব। তো এরপর আমরা এখানে একটা লাভ শেপ বানাচ্ছিলাম, তানজিনা একা হয়ে গেছিলো। তো এরপর আমরা চলে গেলাম ফুড প্যাভিলিয়নে। ওখানের সব কিছু তামান্না আমাকে সাজেস্ট করতেছিল যে কোনটা মজা, কোনটা অর্ডার করব। তো ওর পছন্দ মতো পিৎজা অর্ডার করে দেয়। এই পিৎজাটা আসলেই অনেক মজা ছিল, সাথে ড্রিঙ্কস আর ফালুদাও ছিল। ওটার ক্লিপ কিন্তু আমার একটুও মনে নেই, কারণ আমরা এত বেশি কথা বলতেছিলাম ভিডিও করার কথা ভুলেই গেছি। এরপর আমাদের খাওয়া শেষে আমরা একটু নিজেদের ভিডিও করব। এর মাঝখানে তামান্না একটু রেস্টুরেন্টের ভিডিও করতেছে, আর এখানে তানজিনা আমার ছবি তুলে দিচ্ছিল একা একা। পরে আমরা ভাবলাম যে যাক আমরা এখন বাসায় চলে যাব। তাদের এমন একজন ফ্রেন্ডের মতো বোন আছে, তাদের আসলে আর কিছু লাগে না। আল্লাহ আমাদের বন্ধুত্ব 1000 বছর এভাবেই বাঁচিয়ে রাখুক। বৃদ্ধ হলেও আমাদের যেন বন্ধুত্বটা এমনই থাকে। তো আমাদের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর এই ছিল আজকে আমাদের পুরো ব্লগটা। আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।